স্থানীয় নেতৃবৃন্দ এবং কারাই উপজেলার প্রাণপ্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা আমার বয়স 69 বছর চলছে। এই 69 বছর বয়সের মধ্যে প্রথম ভোট আমি দিয়েছি এই বিএনপিকে, এই ধানকে। আবার জীবনের শেষ ভোটটা দিয়েছি এই বিএনপি ধানের শেষে দেওয়ার পরে 69 বছর বয়স। আমার বয়সে 2-4 জন হাতে গোনালো। আমার গোটা জীবন ওদের পেছনে এই জোট থাকার কারণে জীবনটাই শেষ হয়ে গেল। এখন এই মরার সময় ওরা আসে করছে আমি রাজাকার, আমার দলের লোকেরা রাজাকার। এই দলটা রাজাকার দিয়ে তৈরি। এই দলের প্রধানমন্ত্রী শাহমিজুর রহমান, এই দলের প্রধান প্রেসিডেন্ট হল আব্দুর রহমান বিশ্বাস, এই দলের যে মার্কা ধানের শীষ জাদু মিয়ার একটা দল ছিল, সেই দলের মার্কা ছিল ধানের শীষ। ওই দল সহ রাজাকারকে দখল করে নিয়ে এই বিএনপি সৃষ্টি। আজকে বিলাতি মুফতি জাতীয় ইমাম তারা বাংলাদেশে তার বাবার ইতিহাস, মায়ের ইতিহাস মুছে দিচ্ছে। ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুত হয়েছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। তো প্রিয় ভাইরা, আজকে এই বাংলাদেশ আবু সাইদ মধ্যের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। আজকে বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত করতে গিয়ে আমাদের ওসমান হাদি জীবন দিয়েছে। সেই বাংলাদেশে নতুন করে আর কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হবে এইটা আমরা বিশ্বাস করতে পারি না। তাই আসুন আগামী 12 তারিখে আমরা ব্যালটের মাধ্যমে চিরতরে বাংলাদেশকে। আসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত জনতা, আপনারা লক্ষ্য করেছেন আগামী 12 তারিখে বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন গত 24শে জুলাই অভ্যর্থনের মাধ্যমেই আমরা এই নির্বাচনের একটি পরিবেশ সৃষ্টি করেছি। সম্মানিত উপস্থিতি, একটি দল আপনারা লক্ষ্য করেছেন, একটি দল জুলাই অভ্যুত্থানকে অস্বীকার করতে চাচ্ছে। আপনারা জানেন যে জুলাই ছাড়া এই বাংলাদেশের নতুন স্বপ্ন দেখার সুযোগ ছিল না। সেই জুলাইকে তারা বাংলাদেশ থেকে মুছে ফেলার চেষ্টা করছে। আপনারা জানেন বাংলাদেশে একজন মানুষের বেঁচে থাকার অধিকার ছিল না। এই জুলাইয়ের মাধ্যমে আমরা এই বাংলাদেশটাকে আবার নতুন ভাবে স্বাধীন করেছি। যদি কেউ জুলাইকে মুছে ফেলতে চায়, আবারও প্রয়োজনে আমরা জুলাই নিয়ে আসবো, তবুও জুলাইকে মুছে ফেলতে দিব না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশে জামাত ইসলাম, আপনারা জানেন বাংলাদেশটাকে একটি চক্র অশান্ত করার চেষ্টা করছে। আমাদের সকলের সম্মিলিতভাবে যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি, তাহলে তারা কখনোই এটা করতে পারবে না। এই জন্য আমাদের সকলের ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে নতুন একটি বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যেতে হবে। আপনারা কি পারবেন? সম্মানিত উপস্থিতি, ধন্যবাদ আশরাফুল ইসলাম ইসারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী কালাই উপজেলা শাখার সাবেক আমির, বর্তমান জেলা ইউনিটের সদস্য মাওলানা মেহজামান সরকার। প্রত্যাশা পূরণ করবে ইনশাআল্লাহ। আগামীর নির্বাচনে 12 তারিখ যে নির্বাচন হবে, সেই নির্বাচনের দিনে একটি অপশক্তি চেষ্টা করছে ভোট কেন্দ্র দখল করবে। আমরা কি সেটা হতে দিব? জীবন থাকতে হতে দিব না ইনশাআল্লাহ। জুলাইকে যেভাবে নিয়ে এসেছি, 12 তারিখ সেইভাবে জুলাই নিয়ে আসবো ইনশাআল্লাহ।
সংগ্রামী আমির মাস্টার মনসুর ভাই, আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামায়াত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সারা বাংলাদেশকে একসাথে করতে চাই। আগামী দিনে 12 ফেব্রুয়ারি নির্বাচনের বাংলাদেশের পথ পরিবর্তনের একটি সম্ভাবনা জাগ্রত হয়েছে। প্রিয় ভাইরা, এই পথ পরিবর্তন করতে গেলে আপনাদেরকে একটি কাজ করতে হবে। সেই কাজটি হলো ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে রাশেদুল আলম সবুজ ভাইকে জয়পুরহাট 2 আসনে জয়যুক্ত করতে হবে।